আরে এই যে সদল বলে কেলটু, হ্যাঁ কি ব্যাপার বলতো, তোদের মতলবটা কি? স্যার, মতলবটা হচ্ছে আমরা বিজয়া সম্মেলন করব, আর এই অনুষ্ঠানে আপনাকে অংশ নিতে হবে। গান বাজনা যে কোনো একটা। আমার বেহালা বাজানোর খুব শখ ছিল রে কেলটু, কিন্তু হলো না। কেন হলো না স্যার? যিনি আমাকে তালিম দিচ্ছিলেন তিনি আচমকা দেহ রাখলেন, আর আমারও শেখা বন্ধ হয়ে গেল। আমি মাচায় উঠে বাজাবো, এটা আমার স্বপ্ন ছিল রে কেলটু। এবারে সেই স্বপ্ন বাস্তব হবে। স্যার, আপনি শুধু মঞ্চে উঠে বেহালা ছড় বুলিয়ে যাবেন। দেখবেন আপনার বেহালা বাদন শুনে না লোকে আবেগে কাঁদন শুরু করবে। তা যাক, তোদের জন্য আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, কি বলিস? হ্যাঁ তবে ব্যবস্থাপনার ভারও আপনাকে নিতে হবে স্যার। অবশ্যই নেব, অবশ্যই নেব। আর শোন, আজ আমার সঙ্গে আহার করবি কেলটু। চল কেলটু চল, বিজয়া সম্মেলনের ব্যাপারে চা খেতে খেতে আলোচনা করা যাবে, কি বলিস? হ্যাঁ কি ব্যাপার রে নন্টে? কেলটোকে নিয়ে স্যারের কিরকম আদিক্ষেতা? যেন আমরা কেউ নই, কেল্টো একাই যেন বিজয় সম্মিলনী করবে। ঠাকুর, কেকটা কেলটুকে দাও। খা কেলটু, খা খা কেলটু, কেক খা, ভালো করে কেক বিস্কুট দিয়ে চা খা। না খেয়ে খেয়ে চেহারাটার কি দশা হয়েছে দেখেছিস? হ্যাঁ স্যার, এই যে খাচ্ছি। খা খা খা, ভালো করে পেট ভর্তি করে খা, ভালো করে খেয়ে দে, মোটা হ। ঠিক আছে স্যার। শোনো ঠাকুর, কেলটু আজ আমার সঙ্গেই আহার করবে, বুঝলে? একটু স্পেশাল করে খাবার করো ঠাকুর। ঠাকুর, আর দুটো কেক। আজ কি রান্না হচ্ছে বলো তো ঠাকুর? कुमड़ा और पुई शाक का घेंट और हल्का दाल, साथ में आलू भाजी, और सुपरिटेंडेंट साहब और केल्टू बाबूर जन्ने चिकेन बिरयानी और चिली चिकेन। হ্যাঁ, দেখছিস ফোনটে, আমাদের বেলায় খালি কুমড়ো আর পুঁই শাকের ঘ্যাঁট। আর কেলটো খাবে স্যারের সঙ্গে বিরিয়ানি, চিলি চিকেন, আরো সব কত কিছু। আমরা সবাই মিলে যা করতে চলেছি তার কৃতিত্ব কেল্টো একাই নিতে চাইছে রে ফোনটে। স্যার বেহালা বাজাতে পারেন, তা তো জানতাম না রে ঘটকা। হ্যাঁ, দারুণ বাজায়, শুনলে একেবারে মোহিত হয়ে যাবি। কালকেই অনুষ্ঠান? কি হবে রে কেলটু? মাত্র 1 মাসের তালিমে বেহালায় ছড় বোলালে শুধু ক্যাঁকো ছাড়া তো কিছু বেরোচ্ছে না রে। আর তুই আগেই জানিয়েছিস আমি বেহালা বাজিয়ে শোনাবো, তখন তোর কথায় নেচে এখন কি করব কিছু বুঝতে পারছি না। কি রে কেলটু? এ নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না স্যার। দেখবেন ওই ক্যাঁকই সুরের ঝর্ণা হয়ে না সকলকে ভাসিয়ে নিয়ে গিয়ে আপনার স্বপ্নকে সফল করবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, আপনার বাজানোটা যেন বেশ আস্তে হয়। বলছিস? ঠিক আছে, বেশ তাই হবে। তবে দেখিস আমার সম্মান নিয়ে যেন কোনো টানাটানি না হয়। এই যে মানিক জোর, স্যারকে দিয়ে বেহালা বাজানো হবে বলে সম্মিলনী করতে স্যার টাকা দেবে, আর তোদের কোনো তাড়া নেই। কে বললে নেই? তুমি বললেই একেবারে এক পায়ে খাড়া হয়ে যাব, বুঝলে? দেখ, বেহালার ক্যাসেট করে এনেছি, এটা স্টেজের পেছনে বাজবে, আর স্যার স্টেজে দাঁড়িয়ে বেহালায় ছড় গোলাবে। ওই গানে ঠোঁট মেলানোর মতোই মনে হবে স্যারই বাজাচ্ছে। দারুণ হবে। কাল সম্মিলনীর অনুষ্ঠান, স্টেজ ঠিকঠাক করতে হবে, অনেক কাজ। এখন এটা তোদের কাছে থাক, পরে নেব, সাবধানে রাখবি। ঠিক আছে, দাও। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে বেহালা বাজিয়ে শোনাবেন অনুষ্ঠানের শেষ শিল্পী, আমাদের বোর্ডিং স্কুলের শ্রদ্ধেয় সুপারিনটেনডেন্ট শ্রীমান হাতিরাম পাতি। স্যার বেহালা বাজানো শুরু করলেই মাইক বন্ধ করে ক্যাসেটটা চালিয়ে দেবো। ক্যাসেটটা দিয়ে তাড়াতাড়ি। এই নাও, আমি আর নন্টে এখানে থাকছি, কেউ যাতে ঢুকে না পড়ে সেটা আমরা দেখছি। নমস্কার, আমি সুপারিনটেনডেন্ট হাতিরাম পাতি। আমার অনেক দিনের শখ বেহালা বাজানো, তাই আজকে আমি আপনাদের সামনে একটু বেহালা বাজিয়ে শোনাবো। বেশ, শুরু করি তাহলে। এ কি? আরে আরে বেহালার শব্দের বদলে তরাং তরাং তেড়ে কেটে দিন, এইসব কি হচ্ছে? এদি বাবা, এই সর্বনাশ করেছে। আরে এদিদি কি হলো? এদি কেলটু, এ কি হলো রে? এ কি রে? স্যার বেহালায় তবলা বাজাচ্ছে রে, কি দুর্দান্ত! আহা, বেহালায় তবলা বাজানো যায়?
এটা তো জানা ছিল না, অপূর্ব। এটা ষড়যন্ত্র স্যার, ষড়যন্ত্র। স্যার আমি নেই এর ভেতরে, স্যার এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, বাদ্যযন্ত্র নিয়ে ষড়যন্ত্র? আজ এই বেহালা দিয়ে তোর অবস্থা আমি বেহাল করব, বুঝলি কেলটু? এক্ষুনি দাঁড়া এখানে, অত ছাড়া মরকট। আমার সম্মান নিয়ে টানাটানি, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। এই সেই বিখ্যাত বেহালার ক্যাসেট। কিন্তু আমাদেরকে উপেক্ষা করে স্যারের সঙ্গে বেশি মাখামাখি করার ফলেই বেহালার ক্যাসেট তবলা হয়ে গেছে। একেবারে ম্যাজিক যাকে বলে।